আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার নেক্সট পার্ট এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা কমেন্টে থাকা লিংক থেকে দেখে আসতে পারেন। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি প্রিন্সেসের জন্য নিয়ে আসা উপহার যখন নষ্ট হয়ে যেতে দেখেন তিনি তখন অনেক রেগে যান। এই জন্য ইরাজের প্রিন্সেসের কাছে সবাই ক্ষমা চায় আর জিউ প্রিন্সেসকে বলে তাকে একটা সুযোগ দিতে। এই কাজ যে করেছে সে তাকে খুঁজে বের করবে এবং প্রমাণ করে দেবে যে এটা সে করেনি। তখন প্রিন্সেস তাকে একটা সুযোগ দেওয়ার বলে যদি সে প্রমাণ করতে না পারে তাহলে তাকে শাস্তি পেতে হবে। জিউ তখন সবার সামনে বলে যেহেতু এটা স্পেশালি প্রিন্সেসের জন্য তৈরি করা হয়েছিল তাই এই কাপড়ে স্পেশাল একটা ফ্রেগ্রেন্স লাগানো আছে। যে এটা ছিঁড়েছে নিশ্চয়ই তার হাতে সেই ফ্রেগ্রেন্স লেগে গিয়েছে। এই পানিতে তার হাত ডোবালেই বোঝা যাবে যে কে অপরাধী। তখন সে একে একে সবাইকে সেই পানিতে হাত ডুবাতে বলে। প্রথমে সে ইউআরকে সন্দেহ করে তার হাত ডুবাতে বলে, কিন্তু এরপরে বুঝতে পারে যে এই কাজ ইউআরের নয়, নিশ্চয়ই সে অন্য কাউকে দিয়ে করিয়েছে। এই জন্য সে ওখানে থাকা সব সার্ভেন্টদেরকে নিজেদের হাত ডুবাতে বলে। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থেকে একটা সার্ভেন্ট ধরা পড়ে যায়। জিউ প্রিন্সেসকে বলে সে নিশ্চয়ই নিজে এই কাজটা করেনি, নিশ্চয়ই তাকে দিয়ে কেউ এই কাজ করিয়েছে। তখন পাশে থেকে ইউআর চেঁচিয়ে বলে তোমার সাহস কিভাবে হলো প্রিন্সেসের উপহার নষ্ট করার? কে তোমাকে দিয়ে এসব করিয়েছে বলো? তখন সেই সার্ভেন্ট ভয়ে বলে কেউ করায়নি। জিউকে আমি একদমই পছন্দ করি না, তার নাম খারাপ করার জন্যই আমি এটা করেছি। যেহেতু সে অপরাধ স্বীকার করেছে এজন্য তখনই তাকে জেলে নিয়ে চলে যাওয়া হয়। এই সব কিছু দেখে প্রিন্সেসের মন অনেক খারাপ হয়ে যায়। তিনি সেখানে থেকে উঠে চলে যাচ্ছিলেন। তখনই জিউ প্রিন্সেসকে বলে দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন, আমার সঙ্গে বাগানের দিকে চলুন, আমি আপনার মুড ভালো করে দেব। এটা শুনে যখন তারা সবাই বাগানে যায় তখন দেখতে পাই সেখানে সেই সুন্দর ড্রেস। এত সুন্দর এবং দামি একটা ড্রেস দেখে তো প্রিন্সেসের মন ভরে যায়। তারা জিজ্ঞাসা করে সে এটা কিভাবে পেল, এই পোশাকটা তো মাত্র একটাই থাকার কথা। তখন জিউ তাদেরকে বলে আসলে এটাই হলো আসল পোশাক, আর যেটা ছেঁড়া হয়েছে সেটা ছিল রেপ্লিকা। তার সন্দেহ হচ্ছিল কেউ হয়তো এটা নষ্ট করতে পারে, এজন্যই সে এই ব্যবস্থা করেছে। তার এমন বুদ্ধিমত্তায় তো প্রিন্সেস অনেক বেশি খুশি হয়ে যায়, এমনকি তিনি তাকে উপহারও দেন। এই সবকিছু দেখে ইউআর মনে মনে রাখছিল আর ভাবছিল তার প্ল্যান একদমই কাজ করলো না। প্রত্যেকবার সে জিউকে অপমান করতে ব্যর্থ হচ্ছে। সেদিন রাতে রাজকুমার এসব কিছু শোনার পরে তার প্রশংসা করে, এমনকি সে তাকে একটা খুশির খবরও দেয়। রাজকুমার তাকে বলে রানীমা রাজি হয়ে গিয়েছে তোমাকে এই রাজ্যের দায়িত্ব দেওয়ার জন্য। এটা শুনে তো সে খুশি হয়ে যায়, আর রাজকুমার যেহেতু তাকে হেল্প করেছে এজন্য সে রাজকুমারকেও ধন্যবাদ জানায়। পরদিন সকালে রানীমা তাকে একটা টোকেন দিয়ে দেয়, যেটার সাহায্যে সে এখন থেকে এখানকার রানীর মর্যাদা পেল এবং ক্রাউন প্রিন্সেস হিসেবে তাদের এই মহলের সকল মহিলাদের কার্যক্রম সে পরিচালনা করবে এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে সে খেয়াল রাখবে। এসব দায়িত্ব দেওয়ার পরে রানীমা এখন তাকে বলে অনেক বছর থেকে আমি অপেক্ষা করে আছি, কবে আমার নাতি নাতনির মুখ দেখবো। এটা শুনে প্রিন্স জিং একটু বিব্রত বোধ করে আর সেখানে থেকে চলে যায়। এটা দেখে তারা দুজনই হাসে। তখনই সেখানে ইউআর চলে আসে। সে রানীমাকে জানায় যে সার্ভেন্টকে গতকালকে প্রিন্সেসের জামা কাপড় ছেঁড়ার অপরাধে বন্দী করা হয়েছে। সে জানিয়েছে কনকুবাইন তিয়ানকে নাকি খুন করা হয়েছে, আর সে নিজে চোখে দেখেছে কনকুবাইন তিয়ানকে জিউ মেরেছে। এটা শুনে তো তারা দুজনই হতবাক হয়ে যায়। রানীমা বলেন আমার বিশ্বাস এটা অবশ্যই জিউ করেনি, কিন্তু তারপরে ইনভেস্টিগেশন তো করতেই হবে। এজন্য তারা সেই সার্ভেন্টের কাছে যায়। সার্ভেন্ট কান্না করে করে বলতে থাকে সে নিজের চোখে দেখেছে কনকুবাইন তিয়ানকে জিউ খুন করেছে। প্রমাণ হিসেবে সে জিউয়ের একটা কানের দুল দেখায়। তখন জিউ রেগে বলে কিছুদিন আগে আমার এই কানের দুল হারিয়ে গিয়েছিল, তার মানে আমাকে ফাঁসানোর জন্য এটা কালেক্ট করা হয়েছে, তাই না? একটা কানের দুল দিয়ে কি প্রমাণ হয় যে আমি তাকে খুন করেছি? এই বিষয়টি রানীমায়েরও বিশ্বাস হচ্ছিল না। এজন্য তিনি জিউকে একটা সুযোগ দেন। যেহেতু সে এখন এই রাজ্যের পাওয়ার পেয়ে গিয়েছে এজন্য সে এটা ইনভেস্টিগেশনের দায়িত্ব এখানকার পুলিশকে দেয়। পরদিন সকালে ইনভেস্টিগেশন করার পরে একটা মহিলা এসে তাদেরকে জানায় কনকুবাইন তিয়ান আসলেই মারা গিয়েছে, আর তার পুরো ঘর সার্চ করে এই লাল কাপড়ের টুকরো পাওয়া গিয়েছে। এটা দেখে ইউ আর রানীমাকে বলে এটা তো আমার বোন জিউ এর জামার টুকরো। তখন সেখানে তার পোশাক উপস্থিত করা হয় যেটা ছেঁড়া ছিল। জিউ তখন বুঝতে পারে এই সব কিছু তার বোনের ষড়যন্ত্র। সে শুধু রানীমাকে বলে এই সব ছোট ছোট প্রমাণ দিয়ে কি আপনি আমাকে দোষারোপ করতে চান? তখন রানীমা কিছু বুঝতে পারছিল না জন্য তিনি বলেন ক্রাউন প্রিন্স যখন আসবে তখন সে এটা ইনভেস্টিগেশন করে জানাবে। এটা শুনে জিউ রেগে সেখানে থেকে চলে যায়। আর ইউ আর মনে মনে খুশি হয়ে ভাবছিল খুব শীঘ্রই তার সুখের দিন আসতে চলেছে। এদিকে রাজকুমার যখন হোটেলে বসে লিঙ্গয়ের সঙ্গে আনন্দ করে ড্রিঙ্কস করছিল তখনই সার্ভেন্ট সেখানে আসে। সে রাজকুমারকে জানায় জিউ বিপদে আছে। এটা শুনে সঙ্গে সঙ্গে সে ওখানে থেকে চলে যায়। তখন লিংইউয়ের অনেক রাগ হয় আর মনে মনে ভাবতে থাকে
আবার এই জিউ নামের মেয়েটা আমাদের মাঝে এসেছে। প্রিন্স গিয়ে যখন জিউয়ের সঙ্গে দেখা করে তখন সে সব ঘটনা জানতে পারে। জিউ তাকে জানায় এই সবকিছুর পেছনে ইউআর এর হাত আছে। তার হয়ে সেই সার্ভেন্ট আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, আর আমার মনে হয় না সে ওই সার্ভেন্টকে ছেড়ে দেবে। এটা শুনে প্রিন্স বুঝতে পারে তাকে কি করতে হবে। এদিকে আমরা সেই সার্ভেন্টকে দেখি ইউআর চাকু হাতে সেই সার্ভেন্টের কাছে যায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর দেখানো হয় সেই দিন রাতে যখন সে তিয়ানকে খুন করেছিল তখন এই সার্ভেন্ট তাকে দেখে ফেলেছিল, আর সে ওই সার্ভেন্টকে ভয় দেখিয়ে বলেছিল যদি সে এসব কিছু সবাইকে বলে দেয় আর তার জন্য কাজ না করে তাহলে সে তাকেও মেরে ফেলবে। প্রাণের ভয়ে সে এসব কিছু করেছে, তবে ইউআর তাকে এখন আর মারে না। সে তার হাতের বাঁধন খুলে দেয় আর তাকে কিছু টাকা দিয়ে এখানে থেকে পালিয়ে যেতে বলে। যখন সে ওই মেয়েটিকে পালাতে সাহায্য করছিল তখন এদিকে জিং তার লোকদেরকে সেই ছবি দিয়ে বলছিল তাকে খুঁজে বের করতে। পুরো শহরে তারা সেই সার্ভেন্টকে খুঁজে বেড়াচ্ছিল। এটা দেখে ইউআর যখন পালাতে যায় তখন তারা তার পিছু করে। সে দ্রুত সেখানে থেকে পালাতে নিজের হাজবেন্ডের গাড়িতে উঠে বসে। এজন্য সেখানে জিং এর গার্ডরা এসে তাকে আর ধরতে পারে না, তার হাজবেন্ড তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু যখন তারা প্রাসাদে ফিরে যায় তখন দেখতে পায় তারা অলরেডি সেই সার্ভেন্টকে ধরে ফেলেছে। জিউ এবং জিং বারবার সেই সার্ভেন্টকে জেরা করার পরেও সে সব দোষ নিজের উপরে নিয়ে নেয়। সে তাকে ভুল শোধরানোর একটা সুযোগও দেয়, কিন্তু তারপরেও সে ইউআর এর বিরুদ্ধে কোনো কথা বলে না, সমস্ত দোষ নিজের উপরে নিয়ে নেয়। জিউ তখন কিছু জুয়েলারি দেখিয়ে ইউআরকে জিজ্ঞাসা করে সে কেন এটা ওই মেয়েকে গিফট করেছে। সে যে অপরাধী এটা জানার পরেও সে তাকে কেন এসব মূল্যবান জিনিস দিয়েছে, নাকি সে তাকে সাহায্য করেছে। ইউআর বলে যেহেতু মেয়েটি আমাকে অনেক সেবা করেছে তাই করুণা করে এসব কিছু দিয়েছি। এখানে তার হাজবেন্ডও তাকে একটু প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু জিউ যেহেতু জানতো সেই আসল অপরাধী এজন্য সে ঠিক করে নিয়েছিল তার বোনকে একটা না একটা শাস্তি দিতেই হবে। এজন্য সে ওই সার্ভেন্টকে লেবার হিসেবে বিক্রি করে দেয়, আর ওই সার্ভেন্টকে এত টাকা পয়সা দিয়ে সাহায্য করার জন্য ইউআরকে 3 বার চাবুকের আঘাত করা হয়। এটা দেখে জিং একটু অবাক হয়ে বলে নিজের বোনের উপর একটু বেশি কঠোর হলে না? সবেমাত্র রাজ্য চালানোর দায়িত্ব পেয়েছো আর এখন থেকেই এমন দাদাগিরি শুরু করেছো। আমি যদি কখনো ভুল করি তাহলে আমাকেও শাস্তি দিবে নাকি? তখন জিউ তাকে বলে রাজ্যের আইন ভঙ্গ করেই দেখুন, তারপরে বুঝবেন। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। ইউআর ব্যথায় কাতরাচ্ছিল, তার হাজবেন্ড তার ক্ষততে মলম দিয়ে দিচ্ছিল। তার হাজবেন্ড বুঝে গিয়েছিল এই সবকিছুর পেছনে তার ওয়াইফ দায়ী। এজন্য সেও তাকে বলে আমাকেও কিছু টাকা পয়সা দিতে হবে, না হলে আমি এটা সবাইকে বলে দেব। মানে তার নিজের হাজবেন্ডই তাকে ব্ল্যাকমেইল করছে। তখন সে আর কোনো উপায় না পেয়ে তার হাজবেন্ডকে প্রমিস করে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসে সে তাকে দেবে। তখন তার হাজবেন্ড তাকে বলে নিজের ক্ষততে নিজেই মলম দাও। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। সে এখন শুয়ে শুয়ে ভাবছিল তার বোনকে সে যতবারই হারানোর চেষ্টা করছে প্রত্যেকবার সে কিভাবে জিতে যাচ্ছে। তার মানে কি সেও পুনরায় জন্মগ্রহণ করেছে? যদি এমনটাই হয় তাহলে আমাকে জানতে হবে। পরদিন সকালে জিউ যখন তার সার্ভেন্ট চুনমেইকে খুঁজছিল তখন সে জানতে পারে সকাল 9টায় চুনমেই বাইরে গিয়েছে, এখনো ফিরে আসেনি। যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে প্রায় দুপুর, এজন্য জিউ সেখানে যায় আর দেখতে পায় চুনমেই সেখানে নেই, তার ব্যাগ পড়ে আছে। তার মনে আছে গত জন্মে আজকের দিনে চুনমেই আত্মহত্যা করেছিল, কারণ তার ভাই জুয়ায় অনেক টাকা হেরেছিল, সেটা দিতে না পেরে সে আত্মহত্যা করেছে। এখন তাকে বাঁচাতে যেতে হবে। এদিকে ইউআরেরও মনে ছিল যে আজকের দিনে জুয়ার সেই ক্লাব থেকে চুনমেই লাফ দিয়ে মারা গিয়েছিল। যদি জিউয়ের আগের সব কথা মনে থাকে তাহলে সে নিশ্চয়ই নিজের সার্ভেন্টকে বাঁচাতে সেখানে যাবে। তাই সে ওখানে চলে যায় তার বোনকে হাতে নাতে ধরার জন্য। ওখানে বসে বসে গেম খেলতে থাকে। সে মনে করে তার বোন চলে এসেছে, কিন্তু সে দেখতে পায় এটা তার বোন নয়, বরং তার দুলা ভাই। প্রিন্স এখানে এসেছিল চুনমেইয়ের ভাইয়ের যে ঋণ আছে সেটা পরিশোধ করার জন্য। একই সাথে সেকেন্ড প্রিন্স তার কাছে থেকে অনেকগুলো টাকা ধার করে জুয়ায় হেরে গিয়েছে। সেই দলিল সে ইউআরকে দেয় আর বলে এটা তাকে পরিশোধ করে দিতে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন ইউআরের অনেক রাগ হয়, আর এটা ভেবেও সে খুশি হয় জিউ যেহেতু আসেনি তার মানে তার কোনো কিছুই মনে নেই। সে এখন আবার তার প্ল্যান মতো সবকিছু করতে পারবে। কিন্তু আসলে দূর থেকে জিউ তাকে দেখছিল। সে বুঝতে পেরেছিল কেন ইউআর এখানে এসেছিল। তাই এখন থেকে সে আরো সলিড প্ল্যান বানাবে। এখন থেকে তার বোনের বিরুদ্ধে তার লড়াই শুরু। আর আজকের যে ঘটনা ঘটেছে সে এটা নিজেই ঘটিয়েছে। সেখানে সে নিজে না গিয়ে তার হাজবেন্ডকে পাঠিয়েছে। এজন্যই মূলত ইউআর এটা বুঝতে পারেনি। পরদিন সকালে জিউ যখন তার অ্যাকাউন্টের বইগুলো চেক করছিল তখন দেখতে পাচ্ছিল এই অ্যাকাউন্টের বইয়ে অনেক গরমিল আছে। এজন্য সে হোটেলের অ্যাকাউন্টের বই নিয়ে যখন প্রাসাদের দিকে যাচ্ছিল তখনই একটা চোর এসে তার ব্যাগ ছিনতাই করে। সে